মাশাআল্লাহ, মাত্র 2 কাপ ময়দায় আজ আমি তৈরি করে নিলাম 15 পিস বড় সাইজের লোভনীয় জার কেক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আলহামদুলিল্লাহ চলে আসলাম সোনামণিদের জন্য খুবই সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয় ডেজার্ট আইটেম নিয়ে। আজকের ভিডিওতে থাকবে চকলেট কালার করার টিপস, বাটার স্পঞ্জ চকলেট কেকের বেস, থাকবে জারের সাইজে কেক কাটার টেকনিক, থাকবে জার কেকের প্রসেসিংয়ের টেকনিক। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে কেকের বেসটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে 2 কাপ ময়দা ছেঁকে নিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা আর 3 চিমটির মতো লবণ। যেহেতু আজকের এই জার কেকগুলো স্পেশাল সোনামণিরা খাবে, তাই কেকটা টেস্টের জন্য 4 টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। ছাঁকনিটা ছোট হওয়ার কারণে কিছুটা উপকরণ ছেঁকে কমিয়ে নিচ্ছি। এরপর এর সাথে আমি কোকো পাউডার অ্যাড করব। এখানে আমি 3 টেবিল চামচ উঁচু করে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটি স্প্যাচুলা দিয়ে খুবই ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এটাকে অন্য এক সাইডে আমি আবারও বলে নিচ্ছি, যেহেতু এই কেকটা স্পেশাল, তাই স্পেশালভাবে তৈরি করে নিচ্ছি। এখানে 4টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এরপর শুকনো একটি বাটিতে উঁচু করে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের যদি বাটার না থাকে, এর পরিবর্তে 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল বাড়িয়ে দিতে পারেন। বাটারটা 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এর মধ্যে 4টি ডিমের কুসুম দিয়ে আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন 4 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আরও 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন বাটার ক্রিমের কোনো লাম্পস নেই। ক্রিমটা কতটা স্মুথ হয়েছে। বাটার ক্রিমটা তৈরি শেষ। এখন অন্য একটি বড় সাইজের বোলের মধ্যে ডিমের 7 অংশ আর 1.5 কাপ চিনি ঢেলে নিয়েছি। চিনির দানাটা গলে গিয়েছে, এর মধ্যে বাটার ক্রিমটা ঢেলে দিচ্ছি। সামান্য একটু চকলেট পেস্ট্রি দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। কি মনে আছে আপনাদের যে চকলেট কেকের প্রিমিক্সটা তৈরি করে রেখেছিলাম, সেই উপকরণটাই আবার অল্প অল্প করে ঢেলে চালনি দিয়ে আবারও ছেঁকে নিচ্ছি। এখন আলতোভাবে নেড়ে চেড়ে কেকের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। 10 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়েছি। আগে থেকে বাচ্চাদের লেখালেখির কাগজ ছিল, সেটা বিছিয়ে দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবল না থাকে। চাইলে আপনারা হালকাভাবে ট্যাপ করে নিতে পারেন। তো এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চুলায় বেক করে নিতে পারেন। 45 মিনিট পর ওভেনে বেক করে কেকটা ঠান্ডা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে কেক। স্কোয়ার শেপের মোল্ডের কেক তৈরি করতে গেলে বড় হাঁড়ি লাগে, আর সবার বাসায় বড় হাঁড়ি থাকে না। এক্ষেত্রে বিকল্প পদ্ধতি রয়েছে। বড় হাঁড়ি ছাড়াও আপনারা চুলায় স্কোয়ার শেপের কেক বেক করতে পারবেন। এটা জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে হাঁড়ি ছাড়া কেক বেক করবেন। ডার্ক কেকের জন্য কেকের বেসটা তৈরি করে নিলাম। এরপর কিছু চকলেট নিয়েছি। এখানে ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট রয়েছে। ওভেনে আমি চকলেটগুলো গলিয়ে নিয়েছি। তো হোয়াইট চকলেট থেকে কিছুটা চকলেট আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। পছন্দ মতো রেড মেনে সামান্য জেল কালার দিয়ে হোয়াইট চকলেটগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 3টি কালারের চকলেট পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। ডার্ক আর হোয়াইট চকলেটের কাজ শেষ। এখন জার কেকের ডেকোরেশন করব। এজন্য বড় ছোট 2টি সাইজের জার নিয়েছি। আর জারের মাপে 2টি ছোট বড় কুকি কাটার দিয়ে কেকগুলো সমানভাবে কেটে নিচ্ছি। আমি বড় সাইজের জার কেক তৈরি করব, তাই বড় সাইজের কুকি কাটার দিয়ে কেকগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট জারের মাপে ছোট কুকি কাটার দিয়ে কেকগুলো কেটে নিতে পারেন। 4টি স্লাইস থেকে গোল গোল করে অনেকগুলো কেক কেটে নিয়েছি। অবশিষ্টগুলো হাত দিয়ে ভেঙে ঝুরঝুরো করে নিয়েছি। রাউন্ড শেপের কেক আর অবশিষ্ট কেক দিয়ে জার কেকগুলো তৈরি করে নিচ্ছি। এজন্য বড় সাইজের একটা জার নিয়েছি। প্রথমে রাউন্ড শেপের 1 পিস কেক দিয়ে দিচ্ছি। এর উপরে সুগার সিরাপ, তার উপরে ঝুরঝুরো কেক, আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের উপরে ক্রিমটা দেওয়ার পর ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু ধাপে ধাপে জার কেকগুলো সাজিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা আপনাদের সোনামণিদের বেশি করে জার কেক তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। আপনার সোনামণি যখন আবদার করবে ঠিক তখনই বের করে দিবেন, দেখবেন সোনামণিরা অনেক খুশি হবে। সব শেষে ক্রিম দিয়ে ওপরে হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি।
সাজাবার জন্য এগুলোর কোনো কিছুই হাতের কাছে না থাকলে কেকের গুঁড়ো দিয়ে ক্রিমের উপরে জার কেকগুলো সাজিয়ে নিতে পারেন। এখন এই চকলেটের উপরে আরও আকর্ষণীয় করার জন্য স্টার স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই জার কেকগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। কেকগুলো খাওয়ার সুবিধার জন্য জারের সাথে চামচগুলো কস্টিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন রাত প্রায় 3টা বাজে। বাচ্চাদের হাতে এই টাটকা কেকগুলো তুলে দিব বলে আমি রাতে এই কাজগুলো সেরে নেই। আর সকালে উঠে 8টা বাজলেই ওদের হাতে এই কেকগুলো আমি তুলে দিব। তাই আমি রাতে যত রাতই হোক এই কাজগুলো রাতের মধ্যে শেষ করে দিই। আর সবচেয়ে আমি বেশি পছন্দ করি টাটকা খাবারটা আমি আমার কাস্টমারদের হাতে তুলে দিতে। এখন আপনারাই বলবেন এই কেকগুলোর মূল্য কত হওয়া উচিত। পরিশ্রম, সময় এবং ফ্রেশ খাবারটা যে তাদের হাতে তুলে দিচ্ছি। অনেক মূল্য দিয়েও কিন্তু ফ্রেশ খাবারটা পাওয়া যায় না। একটু কষ্ট হলেও সোনামণিদের এইভাবে জার কেকগুলো তৈরি করে দিন, দেখবেন তারা অনেক খুশি হবে। আর প্রিয় মানুষদের জন্য একটু তো কষ্ট করাই যায়, কি বলেন আপনারা? আর এই লোভনীয় জার কেকগুলো কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইমে এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসবো, যেটা আপনাদের দেখলে অনেক উপকার আসবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।